বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এটা 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত হবে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে। লগ্ন রাশি, চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও। আর টাইম স্ট্যাম্প করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে রাশিগতভাবে। তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি সার্বিক কি ঘটতে পারে। মেষ থেকে মীন রাশি সার্বিক কি ঘটতে পারে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। 2025 প্রায় শেষের দিকে। অনেক কিছুই ঘটে গেল বছরটার মধ্যে। আরো কয়েকটা সপ্তাহ বাকি, একটা মাস 1.5 মাস বাকি। দেখা যাক কি ঘটে। আচ্ছা, 2026-এর রিডিং যদি তোমরা প্রাইভেট রিডিং চাও তাহলেও কিন্তু তোমরা শুরু করতে পারো। তোমরা আমাকে প্রাইভেট রিডিং এর জন্য অ্যাপ্রোচ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে। আর কুইন অফ ওয়ান্স, আর এখানে 10 অফ কাপস। ক্যামেরায় লাইটটা আসছে কিনা একটুখানি। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। মেষ রাশির জন্য দেখাও 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মেষ রাশির শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। এস অফ সোর্স, নতুন কোনো কাজ শুরু করতে পারো, নতুন কোনো কাজে উন্নতি আসতে পারে, নতুন পেপার ওয়ার্কস কিছু তোমাদের হয়তো হতে পারে এই আগামী সপ্তাহে। ওকে, দেখি কি আসছে। সান কার্ড, সাধারণ জীবনে সান কার্ড এসছে। সান কার্ড যেটা বলে তোমাদের কিন্তু উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। লাইটটা এত বেশি গ্লেয়ার আসছে, এক সেকেন্ড। আই থিঙ্ক দেখতে পাচ্ছ আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে তোমাদের। লাইটটা বেশি কমে যাচ্ছে, আমি একটুখানি অ্যাডজাস্ট করে তারপর আসছি। ওকে, সান কার্ড যেটা বলছে তোমার ওভারঅল যেটা সান কার্ড এসছে, তোমার এই সপ্তাহটা বেশ আনন্দে কাটতে পারে। সাধারণ জীবনে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আছে। তুমি যেই কাজ করতে যাবে সেখানে কিন্তু তোমার বেশ একটা উৎসাহ নিয়ে কাজটা করতে পারবে। আর বেশ কিছু হ্যাপি মুভমেন্টস আসছে তোমার। খুব সম্ভবত জন্মদিন, কারো জন্মদিন হতে পারে, কারো সময়টা বেশ ভালো কাটবে তোমার এই সপ্তাহটা। আচ্ছা, শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স এসছে। পেজ অফ সোর্স যেটা বলে তোমার কিন্তু বেশ শরীরটা ফুরফুরে থাকবে। হতে পারে কোথাও ভ্রমণ, হতে পারে তুমি কোথাও এয়ার, কোনো ট্রাভেল, এয়ার ট্রাভেল মানে মানে এয়ার এয়ার ট্রাভেল বা কোথাও হয়তো বেশ দূর ভ্রমণ আমি দেখতে পাচ্ছি। কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, তার প্ল্যানিং হতে পারে। ওকে, তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, এখানে কোনো অসুবিধা নেই। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু কনফিউশন আছে। শিক্ষাক্ষেত্রে 7 অফ কাপস এসছে। 7 অফ কাপস যেটা দেখে কনফিউশন থাকতে পারে, বা কোনো রকম তুমি নানা রকম আইডিয়াস বা নানা রকম সুযোগ তোমার আসতে পারে। নানা রকম আইডিয়াস বলতে তোমার নতুন কোথাও হয়তো ভর্তি, বা এখানে হতে পারে যে নানা রকম সাবজেক্টস এর মধ্যে তোমাকে হয়তো চুজ করতে হলো।
কোন কম্বিনেশনটা তোমার নিলে সুবিধা হবে, বা কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটি তোমার চুজ করলে ঠিক হবে, সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা তুমি করছো। ওকে, সেটা নিয়ে একটু কনফিউশনও আছে, সেটা ক্লিয়ারিটি তোমার হয়তো এই সপ্তাহে পাবে না, সেটা নিয়ে একটা গভীর চিন্তা ভাবনা তুমি করবে। ওকে, এবার বলবো শরীর স্বাস্থ্য বা শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু 6 অফ কাপস এসছে। কর্মক্ষেত্রে তোমার খুব সম্ভবত তুমি পুরনো বন্ধু বা পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসার সম্ভাবনা আছে। পুরনো ক্লায়েন্ট ফিরে আসা, পুরনো বন্ধুদের কাছ থেকে কোনো খোঁজ খবর কাজের জায়গায়, বা হতে পারে তোমার আহ পুরনো কোনো অফিস কালিগসদের সঙ্গে যোগাযোগ, বা সেখান থেকে কোনো অফার, এগুলো আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। কেননা এখন আহ বৃহস্পতি বক্রি হচ্ছে। বৃহস্পতি তোমাকে হয়তো বা সেরকম যোগাযোগ দিতে পারে, যেহেতু তোমার এটা থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে যাচ্ছে। তো এটা বাড়ির কাছের কোনো যোগাযোগ হতে পারে, বা সেরকম কিছু যোগাযোগ তোমার আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে বলবো এখানে 4 অফ সোর্স। আর্থিক পরিস্থিতি সেরকম কিছু আমি দেখছি না, কেননা কিছু কিছু জায়গায় তোমার হয়তো টাকা পাওনা আছে, সেই টাকা পাওনা কিন্তু এই সপ্তাহে তুমি পেতে পারবে না। এই সপ্তাহে তোমার কিন্তু 4 অফ সোর্স যেহেতু এসছে, এই সপ্তাহে তোমার হয়তো সেই পাওনা টাকাগুলো হয়তো বা একটু মিস যাবে, বা একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে পেমেন্ট পেতে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, এইস অফ ওয়ান্স আর 4 অফ পেন্টিকেলস। এখানে তোমার পার্টনার হয়তো বেশ আশাবাদী, কিন্তু সে তার নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৌন্দর্য, নিজের মানে হতে পারে খুব তোমার পার্টনার নাম যশ খ্যাতি আছে, সে বেশ তার প্রতিষ্ঠা আছে, সেইখানে তাই নিয়ে হয়তো ব্যস্ত থাকতে পারে। এখানে কিন্তু তোমার দিকে খুব একটা যে অ্যাটেনশন দিচ্ছে তা না। এখানে 4 অফ পেন্টিকলস একটু নিজের ইমোশনস, নিজের তোমার দিকে যে অ্যাকশন, সেইগুলো কিন্তু নেওয়ার ইচ্ছে থাকলেও নিচ্ছে না। নেওয়ার ইচ্ছে আছে, এখানে এস অফ ওয়ান্স একটা প্যাশন আছে, ইচ্ছে আছে, তোমার প্রতি আকর্ষণ আছে, কিন্তু নিজেকে আটকাচ্ছে। কেন? ও নিজের আর্থিক উন্নতির, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৌন্দর্য, নিজের আহ, কর্মদক্ষতার দিকেই বেশি লক্ষ্য ওর আছে। ও আরেকটু ভীষণ অ্যাম্বিশিয়াস বলতে পারো, ভীষণ তার নিজের উন্নতির দিকে লক্ষ্য দিতে গিয়ে তোমার দিকে একটু হয়তো অবহেলাই করছে। এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখছি মেষ রাশি তোমাদের আগামী সপ্তাহে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। ওকে, তো ফিরে আসছি বৃষ রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখো বৃষ রাশি তোমাদের 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কিরকম যেতে পারে দেখে নিই। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং যতটুকু মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই তোমরা দেখে নিবে। ওকে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পাবে। আর যদি মনে হয় 2026-এর জন্য একটা প্রাইভেট ট্রেনিং নিয়ে নেবে, ক্লিয়ারিটি পেয়ে যাবে আগামী বছরটা কেমন যাচ্ছে, তাহলে সেটাও করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে বাড়িতে বসেই নিজেদের রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো দেখি একবার কি ঘটতে পারে বৃষ রাশি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। আচ্ছা, আর্থিক পরিস্থিতি দুটো কার্ড বেরোলো বৃষ রাশি, আর লাভ লাইফে 3টে কার্ড। এইস অফ সোর্ডস, এটা মেষ রাশির জন্য এসেছিল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমার কিন্তু বেশ উৎসাহ থাকবে, বেশ অনলাইন কিছু কাজকর্ম, বা অনলাইনে তুমি কিছু খবর বা কিছু আইডিয়াস পেতে পারো। অনলাইনে তুমি নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আইডিয়াস তুমি খুঁজছো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, এবার শরীর স্বাস্থ্য একটু রিল্যাক্স রাখতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। এখানে 4 অফ সোর্স এসছে, একটু খেয়াল রাখো, একটু রিল্যাক্স করো, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো। হতে পারে সর্দি বা একটা সিজনাল চেঞ্জের জন্য কিছুটা হয়তো বা তোমার একটু আহ এই সপ্তাহে ব্যাঘাত করতে পারে শরীর স্বাস্থ্য। ওকে, তো এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এখানে কিং অফ সোর্স এসেছে। শিক্ষাক্ষেত্রে ভীষণ ভাবে লজিক্যাল, ভীষণ
প্র্যাকটিক্যালি তুমি কাজগুলো করছো, তোমার বেশ আইডিয়াস গুলো কাজে লাগছে, বেশ উৎসাহ সহকারে জ্ঞানবর্ধক পড়াশোনা। এখানে দেখো আওয়ালটা আছে, হ্যাঁ প্যাঁচা, সাদা প্যাঁচা। খুব সম্ভবত নিজের জ্ঞান বাড়ানোর যত সাধ্য চেষ্টা তুমি করছো, ঠিক আছে। কর্মক্ষেত্রে এখানে পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স এসছে। পেজ অফ ওয়ান্স যেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে। আর আর যেটা দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে কি বেশ উন্নতি আছে, উৎসাহ সহকারে নতুন কাজ, যদি খুব সম্ভবত নতুন কাজ আসছে, নতুন কাজের দিকে উৎসাহ নিয়ে তুমি এগোনোর চেষ্টা করছো, ওকে। আর আর্থিক পরিস্থিতিতে এখানে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড আর স্ট্রেং কার্ড, দুটোই মেজর আরকানা আসছে, মুন আর স্ট্রেং। তোমার খুব সম্ভবত আর্থিক পরিস্থিতিতে তোমার খুব একটা, বলবো না যে খুব খারাপ, এখানে একটা স্ট্রেস, একটা অস্থিরতা বা একটা এংজাইটি কাজ করছে, ভীষণভাবে দুশ্চিন্তা করছো, এখানে সাহস করে এগোনোর চেষ্টা করছো কোনোভাবে। তোমার আর্থিক পরিস্থিতিতে তোমার এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেখানে সেইভাবে হাত খুলে খরচা করতে পারছো না। হুম, দেখো এখানে কি বেরোলো, 9 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্ডস, আর এটা হচ্ছে গিয়ে 6 অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স। এখানে তুমি তোমার কাজের জায়গায় বেশ উৎসাহিত, কিন্তু যা তুমি পাওনা পেতে চাইছো বা তোমার যেটা আশা আছে সেটা কিন্তু তুমি পাচ্ছ না, বা সেটা থেকে তোমার সাহস করে এগোনোর চেষ্টা করছো, বা তুমি মুন কার্ড, তোমার আফসোস হচ্ছে যে আমি যেরকম ক্রিয়েটিভিটি দিচ্ছি, যেরকম কাজ আমি করছি, সেইভাবে কিন্তু আমি পাওনাটা পাচ্ছি না, সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, ওকে। হতে পারে তুমি হ্যাঁ নতুন কোনো জায়গায় তুমি চেষ্টা করতে শুরু করবে এই সপ্তাহ শেষে। আচ্ছা, এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফে 6 অফ কাপস, ডেথ কার্ড, আর এখানে 3 অফ কাপস। ওয়াও, এখানে কিন্তু বৃষ রাশি, যা আমি দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু কোনো পুরনো পুরনো কোনো অ্যাফেয়ার বা পুরনো কোনো এক্স পার্টনার আসার সম্ভাবনা আছে। 6 অফ কাপ, ডেথ, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, ডেথ অ্যান্ড রিবার্থ। এখানে খুব সম্ভবত একটা ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি ডেথ কার্ডটা একটু ক্ল্যারিফাই করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করো। 6 অফ কাপ, ডেথ কার্ড আর 3 অফ কাপস। সান কার্ড, এক সেকেন্ড, অনেকগুলি কার্ড, মিউজিশিয়ান, সান কার্ড, 10 অফ কাপস, 2 অফ ওয়ান্স, জাস্টিস, 5 অফ পেন্টিকলস, আর এখানে কিং অফ পেন্টিকলস। এখানে যাদের আমি বলে দিচ্ছি, এখানে যাদের খুব সম্ভবত তোমরা যদি চার্ট পড়তে পারো তাহলে বলবো যে বৃষ রাশিতে যাদের শুক্র আছে, বৃষ রাশিতে যাদের শুক্র আছে তাদের জন্যও এই রিডিংটা, লাভ রিডিংটা মিলবে, যেটা আর কি ভিনাস ইন টরাস বলতে পারো। এখানে কোনো বৃষ রাশি তোমাদেরই এনার্জি, এখানে বিষবকন্যা মকর, এখানে কাউকে তুমি মিস করছিলে, হতে পারে তুলা রাশি বা তোমারই মতো বিষবকন্যা মকর। তো সে কিন্তু তোমার দিকে আসার জন্য একটা সিদ্ধান্ত নেবে। 2 অফ ওয়ান্স আর 10 অফ কাপস, এই সম্পর্ক নিয়ে অনেক ভাবনা চিন্তা ও করছে। সান কার্ড আর এখানে ম্যাজিশিয়ান, ও কিন্তু একটা যেন তেন প্রকারে নয়, এখানে একটা বলছে না, যেন তেন প্রকারে কিন্তু এই সম্পর্ককে বাঁচানোর খুব আপ্রাণ চেষ্টা করবে। সান কার্ড আর 10 অফ কাপস, ওকে। তো এই একটা রিডিং বেশ ভালো, মানে লাভ লাইফটা মোটামুটি ভালো। বাদ বাকি তো বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আসবো মিথুন রাশির জন্য, ওকে। দেখি এবার মিথুন রাশি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যেতে পারে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই তোমরা দেখে নেবে, ওকে। আমি তো বলবো ভিনাস, যদি তোমাদের শুক্র তোমাদের মিথুন রাশিতে থেকে থাকে তাহলেও তোমরা দেখতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি ভিনাস এন্ড সাইনও আসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 2025-এর 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কি ঘটতে পারে মিথুন রাশির জন্য। কিং অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, নতুন কাজ বা নতুন কোনো সুযোগ তোমার কাছে আসতে পারে। কি বেরোচ্ছে মিথুন রাশি 2025
17 নভেম্বর থেকে 23 নভেম্বর সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। দুই বাবা, বৃহস্পতি আবার তোমার দিকে আসছে, তো একটা ভালো এনার্জি, বকরি থাকলেও একটু মোটামুটি ভালো এনার্জি হবে। ও মাই গড, ভালো এনার্জি বলছি, এখানে 3 অফ সোর্স বের হলো। দাঁড়াও দেখছি এইসব কাজ। হুম, এখানে কিন্তু ভালো, লাভ লাইফে ভালো এনার্জি। আচ্ছা, আমি 3 অফ সোর্সটা কেন এসছে দেখে নিই একটু। ওভারঅলে 3 অফ সোর্স কেন এলো? এটা কোনো পুরোনো কোনো কষ্ট যন্ত্রণা, হ্যাঁ, ওভার থিঙ্কিং। এখানে সুযোগ আসার আগে কিন্তু দুশ্চিন্তা তুমি করছো, এটা কিছুই না, এটা মানসিক চিন্তা তোমার। এটা তোমার পুরোপুরি ভাবনা চিন্তা যে এখানে আমার ভুল হচ্ছে, এখানে এইটা হয়তো খারাপ হবে, ওই দিকটা হয়তো আমার ঝামেলা হয়ে যাবে, এরকম। এটা দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, আর কিছু না। 3 অফ সোর্স আর 9 অফ সোর্স, এটা রাত রাত ভর জেগে তুমি দুশ্চিন্তা করছো যে আমার এই জায়গাটা ভুল হতে পারে, এই জায়গাটা খারাপ হতে পারে, এই পরিস্থিতিটা আমার ভীষণ খারাপ হয়ে যাবে, হতেই পারে যে ভুল হচ্ছে, হতেই পারে আমার ব্যবসা খারাপ হবে, হতেই পারে আমার কাজ নষ্ট হয়ে যাবে, এরকম তুমি দুশ্চিন্তা করছো। এখানে সত্যতার কিছু নেই, দুশ্চিন্তাই খালি আছে। দেখো কেন বলছি, এখানে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু পেজ অফ সোর্স, একটা অনিশ্চয়তা তোমাকে কিন্তু ঘিরে ধরছে। পেজ অফ সোর্স কি আন, মানে ইম্যাচিওর থিঙ্কিং। ইম্যাচিওর থিঙ্কিং কেন? পেজেস, পেজেস মানে কিন্তু ইম্যাচিওর, বাচপানা। এখানে কিন্তু না বুঝে না জেনেই কিন্তু দুশ্চিন্তা তুমি করছো যে এটা হয়তো ভুল হতে পারে, এটা হয়তো খারাপ হতে পারে, এরকম হয়তো নাও হতে পারে, ভালো কিছু নাও হতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা দিয়ে তোমার একটা টেনশন থাকবে। টেনশনটাই তোমাকে কিন্তু মুশকিলে ফেলছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু এইসব কাজ কাপ এসছে, শিক্ষাক্ষেত্রে এইসব কাপ যেটা বলছে তোমার কিন্তু ভালো কাজ আসবে, ভালোভাবে পড়াশোনা করবে, নতুন সাবজেক্টস নেবে, নতুন ইনস্টিটিউশন, নতুন কোনো কোর্স বা নতুন কোনো স্কিল, নতুন কোনো আহ, দক্ষতা তোমার হতে পারে, নতুন কিছু শেখার একটা উৎসাহ তুমি জাগতে পারে। তো সেই দিকে তুমি এগোনোর চেষ্টা করছো, তার জন্য একটু হয়তো খরচাও হবে, কেননা এখানে দেখো কাকটার মুখে একটা কয়েন আছে। তো স্বাভাবিকভাবে কিছু শিখতে হলে কিছু তো খরচা করবে। তো একটা কিছু তুমি শিখছো, তোমার পাত্র ভরছে, জ্ঞানের পাত্র ভরছে, তার জায়গায় তুমি এখানে যেটা তার তার পরিপ্রেক্ষিতে তোমাকে কিছু দানও করতে হচ্ছে। এইবার ঠিক আছে, এবার বুঝতে পারছো? এমনিতে কার্ডগুলো একটু, মানে পেন্টিংটা একটু ওই রকম একটু আবছা আবছা। তো যাই হোক, এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা 10 অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে কিন্তু বেশ কাজের চাপ আছে, বেশ তোমাকে খাটনি করতে হবে, বেশ ওভার ওভার বলছে ওভার টাইম বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেখানে কাজের ভীষণ চাপ থাকবে। আচ্ছা, এবার হতে পারে যে নতুন কাজ শিখছো, তো সেই জায়গায় হয়তো কাজটা একটু তোমার মনে হচ্ছে চাপের, কিন্তু আস্তে আস্তে শিখে গেলে, সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেলে, তখন কিন্তু অতটা চাপের মনে হবে না। ওকে, আচ্ছা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি থেকে পেজ অফ পেন্টিকেলস, কিছু অ্যাডভান্স পাওয়ার সম্ভাবনা আছে, নতুন কাজের অ্যাডভান্স বা নতুন কিছু কিছু আহ, নতুন ইনকামের সোর্স হয়তো তোমার শুরু হতে পারে। ওকে, ওকে, এবার দেখবো সে এটা তোমার লাভ লাইফ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স আর হ্যারোফেন। এখানে যারা বিয়ে সম্বন্ধ দেখছো, তারা কিন্তু ভালো সম্বন্ধ তোমার আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে বিয়ে সম্বন্ধ যারা দেখছো, নতুন ভালো বেশ প্রতিষ্ঠিত পরিবার থেকে একটা কোনো সম্বন্ধ তোমার আসতে পারে। 4 অফ ওয়ান্স আর হ্যারোফেন। হ্যারোফেন যেটা বলে বেশ শিক্ষিত পরিবার, বেশ আভিজাত্য আছে, এরকম কোনো পরিবার থেকে, বা খুব বেশি নাম করা না হলেও
পরিবার, যেই পরিবার থেকে তোমার সম্বন্ধ হচ্ছে তারা কিন্তু বেশ রক্ষণশীল হতে পারে। আর এখানে 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক, তোমার কাছ থেকেও ও মানে ব্যালেন্স একটা রিলেশনশিপ তোমার দিকে আসছে, এখানে দেখতে পাচ্ছি। যারা রিলেশনশিপে আছো সেখানেও কিন্তু তোমাদের সম্পর্ক একটা ধাপ উপরে উঠছে বা একটা স্টেপ উপরে। তোমার হয়তো তোমার পার্টনার যদি জাস্ট একটা সম্পর্কটা জাস্ট নতুন শুরু হয়েছে, তো সেখানে কিন্তু ও তোমাকে অফার দিতে পারে। আর যদি সম্পর্কটাতে কিছুদিন কাটিয়েছো, তো সেখানে হয়তো বিয়ের অফার দিতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। আর না হলে হতে পারে যে যারা আর কি একটা পারিবারিক পরিস্থিতিতে আছো বা পরিবারের মনের মতে বিয়ে করতে চাইছো, তো তারা হয়তো ভালো একটা সম্বন্ধ পাচ্ছো, এখানে ম্যাট্রিমোনিয়ালও হতে পারে। তো সেখান থেকে হয়তো ভালো একটা সম্বন্ধে তোমাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। তো এই হচ্ছে মিথুন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও। তোমরা তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশি দেখে নিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে আগামী বছরের রিডিংও তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জন্য কি করতে পারে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। একটু জোর বক 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 করতে হয়। দেখি এবার 2025-এর 17ই মে থেকে, মে, আই ডোন্ট নো, হতে পারে মেতে কিছু ঘটেছিল। ইয়েস, কোনো একটা সুযোগ, আর্থিক উন্নতির কোনো সুযোগ আসতে পারে। 17ই মার্চ, মে, মার্চ, দুটো মাস ইম্পর্টেন্ট থাকতে পারে। 17ই আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। 17ই মার্চ, 17ই মে, 17ই সেপ্টেম্বর, কোনো একটা কাজ তুমি বেশ অনেকদিন ধরে চেষ্টা করছো, সেটা হচ্ছে না। 2-3 মাস এরকম, এই মে, মার্চ, সেপ্টেম্বরে তুমি ট্রাই করেছো, সেটা কিন্তু এইবার হতে চলেছে। 17ই নভেম্বর থেকে 2025, 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কিরকম যেতে পারে কর্কট রাশির জন্য দেখে নিই। কর্কট রাশির 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর কর্কট রাশি লাভ লাইফ। কর্কট রাশি তোমার কার্ড বেরিয়েছে। ওকে, সাধারণ জীবনে তুমি কাউকে মিস করছো বা আর্থিক পরিস্থিতির জন্য একটা দুশ্চিন্তার মধ্যে আছো। 5 অফ পেন্টিকলস, সাধারণ জীবনে আর্থিক পরিস্থিতিতে 5 অফ পেন্টিকলস এসছে। তোমার আর্থিক পরিস্থিতিতে তুমি কিছু মানে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে, তাই সেই কারণে কিন্তু তুমি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছো। ওকে, বা কাউকে মিস করছো, এখানে যা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য, কিং অফ পেন্টিকেলস, নিজের খেয়াল রাখছো। শরীরের দিকে খেয়াল রাখার জন্য হয়তো কিছু আর্থিক ভাবে ইনভেস্ট করছো, ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করছো। কোনো হতে পারে যে কোনো হেলথ ইন্স্যুরেন্স, তার কোনো পলিসি বা তার প্রিমিয়াম এরকম কিছু হতে পারে। বা এখানে কিছু টেস্ট করানো, এগুলো হতে পারে। বা হতে পারে যে ভালো হেলদি কিছু খাবারের জন্য কিছু খরচা হচ্ছে, সেটা একটু ভাবে চিন্তা করছো যে না বাবা, ভালো কিছু খাই, ভালো কিছু কিনি, তাতে আমার শরীরটা ভালো থাকবে। জাঙ্ক ফুডস থেকে, মানে এখানে খুব সম্ভবত তুমি আহ বলবো বেশ কি বলে ওটাকে,
হেলদি খাওয়ার দিকে চেষ্টা করছো, এখানে কোনো রকমে কোনো জাঙ্ক ফুডের দিকে বা কোনো রকম খারাপ কিছু খাবার যাতে না খেতে হয় সেটার দিকে একটা লক্ষ্য দিচ্ছ, এটাই বলতে পারো। শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 অফ সোর্স এসছে, এখানে কিন্তু কম্পিটিশন আছে। শিক্ষাক্ষেত্রে 5 অফ সোর্স এসছে, এখানে ভীষণভাবে কম্পিটিশন আছে। তোমার আহ, একটু স্ট্রেস হচ্ছে সেখানে, যে আমি সেই কম্পিটিশনটা তে এগোতে পারবো কিনা, সেইভাবে আমি উত্তীর্ণ হতে পারবো কিনা। এখানে হতে পারে পরীক্ষা আছে সামনে, সেই পরীক্ষায় তুমি সেইভাবে উত্তীর্ণ হতে পারবে কিনা সেটা নিয়ে তুমি চিন্তা করছো। ম্যানিফেস্ট করতে বলছে, হ্যাঁ ম্যানিফেস্ট করতে বলছে, এখানে খাটনি আছে কিন্তু তোমাকে বলছে ম্যানিফেস্ট করতে আর রিস্ক নিতে, মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার বলবো শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু নাইট অফ পেন্টিকেলস এসছে। আমি জানি না মকর রাশি কেন বলছি, মকর রাশির কার্ড এটা, অ্যাকচুয়ালি তোমার 7th হাউস হতে পারে। তোমার কর্মক্ষেত্রে উন্নতির জন্য হতে পারে, তোমার পার্টনারের হেল্প হয়তো একটু প্রয়োজন হতে পারে, বা এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছি কাজটা তোমার এগোবে কিন্তু ভীষণভাবে ধীর স্থির ভাবে স্লো প্রসেসে এগোবে। সেজন্য বলছে 1 স্টেপ এট এ টাইম, একটা একটা করে পদক্ষেপ এগোও, কাজের জায়গায় কাজের উন্নতি হবে কিন্তু একটু তোমার ধৈর্য ধরতে হবে। আর্থিক পরিস্থিতিতে বেশ স্বপ্ন দেখছো, এখানে 10 অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতিতে বেশ স্বপ্ন দেখছো যে হ্যাঁ এটা করবো ওটা করবো, সংসারের জন্য এটা কেনা আছে ওটা কেনা আছে, নানা রকম আর্থিক পরিস্থিতিতে প্ল্যানিং হচ্ছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে তোমাদের প্ল্যানিং আছে। আর্থিকের 10 অফ কাপস, কিং অফ ওয়ান্স, পেজ অফ কাপস। হতে পারে কিছু টাকা হয়তো আসবে, তাই জন্য হয়তো তুমি প্ল্যান করছো। পেজ অফ কাপস হয়তো ইনফরমেশন এসছে কোনো, যে কিছু টাকা আসছে, তো ওই টাকা দিয়ে কি কিনবে সেটা নিয়ে ভাবনা চিন্তা তুমি করছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, মুন কার্ড, আর এখানে 4 অফ কাপস। কেউ তোমার কাছে আসার চেষ্টা করছে, যে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, হতে পারে কর্কট রাশি কোনো মেষ সিংহ ধনু বা বৃশ্চিক মীন কর্কট, সে তোমার কাছে আসার চেষ্টা করছে বা ভাবনা চিন্তা করছে বা প্ল্যানিং করছে, একটা সুযোগ হয়তো তোমাকে দিতে চায়। সে ভীষণভাবে প্যাশনেট, তো ইমোশনাল বা একটা কনফিউশন আছে তুমি সেই সুযোগটা নিতে চাইবে কিনা। তো এই হচ্ছে কর্কট রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে, মিলছে। যদি মিলে থাকে লাইক অন্তত দিও, কমেন্টস লিখো। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও, আর পুরোনো সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য। আর যদি মনে হয় যে 2026-এর জন্য একটা প্রাইভেট ট্রেনিং নিয়ে নেবে, অবশ্যই নিতে পারো। তোমাদের 2026-এর এনভায়রনমেন্ট দেখে একটা হালকা আভাস আমি দিয়েছি, সেটা তুমি দেখতে পারো। আমি চেষ্টা করবো আরেকবার 2026-এর ডট কার্ড দিয়ে রিডিং একটা করে দিই। এটা খুব সম্ভবত লাভ রিডিং হবে, যেটা আমি করবো, একটা লাভ রিডিং। তার মধ্যে যদি ফাইন্যান্সিয়াল কিছু আসে তো যে ইচ্ছে আছে, দেখি এবার 2026-এর জন্য করবো। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশির কি ঘটতে পারে, হম সিংহ রাশির কি ঘটতে পারে দেখি। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025, 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। 1 সেকেন্ড, আমার না খিদে পাচ্ছে, 1 সেকেন্ড কিছু বাদাম নিয়ে আসি। ওকে, দেখি এবার সিংহ রাশি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যেতে পারে। এখন গিয়ে খেতে বসলে তোমাদের ভিডিও শেষ করতে আমার মুশকিল হয়ে যেত। দেখি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কিরকম যেতে পারে সিংহ রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
আর লাভ লাইফ। আর ধৈর্য কোলাচ্ছে না। হুম। সাধারণ জীবনে কিন্তু 5 অফ সোর্স এসে একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। 5 অফ সোর্স যেটা বলছে তোমাদের এখানে মানসিক অস্থিরতার জন্য কিন্তু এই দুশ্চিন্তা বা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। এখানে মেন্টাল এনজাইটি রয়েছে বলেই কিন্তু তোমাদের এই অস্থিরতা থেকেই কিন্তু তুমি কাউকে তোমার কাছাকাছি আসতে দিতে চাইছো না। বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে কোনো গসিপ তুমি চাইছো না, সেই কারণে যারা মনে হচ্ছে তোমার গসিপ করতে পারে তাদেরকে তুমি তোমার জীবন থেকে একটু দূরত্বে রাখছো। এরকম একটা প্রচেষ্টা তোমার এই সপ্তাহে থাকবে। ওকে, শিক্ষাক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এখানে 5 অফ ওয়ান্স আছে। 5 অফ ওয়ান্স এখানে হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, গাড়ি ঘোড়া চালানোর সময় কিন্তু একটা ধাক্কা কোলেশনের আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভিড়ভাট্টা জায়গায় একটু যদি হেডফোন লাগিয়ে রাখো, হেডফোন খুলে কাজ করো, গাড়ি চালাবে, বা ভীষণ সতর্ক হয়ে গাড়ি চালানোর চেষ্টা করো। কুয়াশাও যদি থাকে তো একটু সতর্ক হয়ে গাড়ি চালিও। বা রাস্তাঘাট যদি তুমি হেঁটেও যাও বা বাড়িতেও কোনো ভারী জিনিসে ধাক্কা লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখছি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে 2 অফ কাপস। শিক্ষাক্ষেত্রে 2 অফ কাপস, এখানে বন্ধু বান্ধবরা সাহায্য করবে। বন্ধু বান্ধবের মধ্যে থেকে কেউ কাউকে তোমার পছন্দ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, একটু ক্লারিফাই করে নি। শিক্ষাক্ষেত্রে সিংহ রাশির জন্য 2 অফ কাপস কেন এসছে? সাডেনলি টাওয়ার কার্ড, 2 অফ কাপস, টাওয়ার কার্ড। হুম, চ্যারিয়েট, নাইট অফ পেন্টাকলস। কারোর দিকে তোমার একটা নজর যেতে পারে, যে হতে পারে তুলা রাশি বা বৃষভ, কন্যা, মকর, কারোর দিকে, বা বৃশ্চিক রাশি, কারোর দিকে তোমার আকর্ষণ যেতে পারে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে, হুম, তার দিকে একটা ইন্টারেস্ট জাগতে পারে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে পরে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি, তোমাদেরই এনার্জি। কর্মক্ষেত্রে কিন্তু সাহস করে এগোচ্ছ, নতুন কাজ বা নতুন কাজের উন্নতির দিকে এগোচ্ছ। এখানে স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফাই করো, কর্মক্ষেত্রে স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফাই করো সিংহ রাশির জন্য। হুম, নতুন সরকারি কোনো কাজ বা সরকারি কোনো চাকরির বা কোনো একটা স্টেবল একটা সুযোগ তোমার দিকে আসছে, সেটার দিকে তুমি এগোনোর চেষ্টা করছো। হ্যারোফেন, 4 অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স। কোনো একটা সরকারি কোনো উম, কাজের দিকে, মানে সরকারি কোনো সুযোগ হতে পারে, সরকারি কোনো টেন্ডার বা সরকারি কোনো কন্ট্রাক্ট বা সরকারি কোনো রকম একটা সুযোগ, কোনো একটা পরীক্ষা বা সরকারি কোনো সুযোগ তোমার আসছে আর্থিক কর্মক্ষেত্রের দিকে, সেটার দিকে তুমি এগোনোর চেষ্টা করো। আর আর্থিক পরিস্থিতিতে এখানে 4 অফ পেন্টিকলস এসছে। 4 অফ পেন্টিকলস যেটা বলেন, হ্যাঁ, 4 অফ পেন্টিকলস যেটা বলে যে তোমার উম, আর্থিক পরিস্থিতিতে তুমি নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছো। অযাচিত কোনো খরচা করার চেষ্টা, মানে খরচা করতে চাইছো না। যেখানে প্রয়োজন সেখানে খরচা করছো, যেইটুকু প্রয়োজন সেইটুকু খরচা করছো। Okay? আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এম্পারার, পেজ অফ ওয়ান্স, আর এখানে 6 অফ সোর্স। এম্পারার, পেজ অফ ওয়ান্স, 6 অফ সোর্স যেটা বলছে যে তোমার উম, জেদ, রাগ, অভিমানটা এতটা বেশি হয়ে যাচ্ছে, বা তোমার এই পরিস্থিতিতে তোমার উম, উম, তোমরা তোমার অভিমানটা কিন্তু তোমাকে
স্টেপ নিতে দিচ্ছে না, সেই কারণে কিন্তু তুমি মুভ ফরওয়ার্ড এগোনোর চেষ্টা করলেও কিন্তু তুমি সেদিকে স্টেপ নিচ্ছ না। 6 অফ সোর্স এসছে, ইচ্ছে আছে তোমার এগোনোর, এখানে পেজ অফ ওয়ান্সও এসছে, মেসেজ করার ইচ্ছে আছে, কথা বলার ইচ্ছে আছে, দেখা করার ইচ্ছে আছে, কিন্তু তোমার জেদের জন্য তুমি কিন্তু সেটা করতে চাইছো না। 8 অফ পেন্টিকলস, নাইট অফ, দেখেছো? 8 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, ইচ্ছে আছে খাটনি দেওয়া, কিন্তু তুমি হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছো। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। 2026-এর রিডিং যদি চাও তাহলে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো ভালো লাগলে লাইক দিও। ফিরে আসছি অন্য এরপরের রাশি, সিংহ রাশির পর আমরা দেখবো কন্যা রাশির জীবনে কি ঘটতে চলেছে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2026। ওকে, এবার দেখবো কন্যা রাশি 2025-এ 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে কন্যা রাশি 2025-এ কেমন। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। কন্যা রাশি তোমাদের কার্ড এসছে নাইট অফ পেন্টিকলস। সাধারণ জীবনে তুমি তোমার যে কোনো কাজ ভীষণ স্লো প্রসেসে ভালো করে বুঝে শুনে তারপরে তুমি নেওয়ার চেষ্টা করছো। স্লো হলেও, আস্তে ধীরে হলেও তুমি এগোনোর চেষ্টা করছো, কিন্তু ভাবনা চিন্তা করে বিবেচনা করো। এটা হচ্ছে গিয়ে তোমাদের পরিস্থিতি কন্যা রাশি। আর শরীর স্বাস্থ্যের দিকে 8 অফ পেন্টিকলস, শরীর স্বাস্থ্য থেকে যাবতীয় যা প্রয়োজন সেটা তুমি নেওয়ার চেষ্টা করছো, যেখানে তোমার মনে হচ্ছে যে শরীরের জন্য একটা ভালো কিছু করা উচিত, ভালো কিছু খাওয়া উচিত, ভালো কিছু কসমেটিক বলো বা হেলথ কেয়ার বলো, স্কিন কেয়ার করো বলো, সব রকম ভাবে নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, তার জন্য খরচাও হচ্ছে, সেটা তুমি করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে তোমার কিন্তু ইচ্ছে পূরণ আছে, মানে স্টার কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে তোমার যে কোনো তোমার রেজাল্ট যদি ভালো হয়, মানে রেজাল্ট যদি বেরোনোর থাকে এই সপ্তাহে, তাহলে তোমার মন মতন রেজাল্ট হবে। আর যেটা দেখতে পাচ্ছি যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থেকে বা কোনো রিস্ক নেওয়ার থেকে, যে এই ধরনের একটা কিছু কোর্স আমি করি, সেটাও তুমি কিন্তু করে নিতে পারবে। ওকে, আর কর্মক্ষেত্রে কিন্তু কিছু পরিস্থিতি তোমার অজ্ঞাত থাকবে, কিছু পরিস্থিতি তুমি বুঝতে পারছো না, বা কিছু তোমার কাছে ইনফরমেশন আসছে না, এটা এখানে দেখতে পাচ্ছি। এখানে 2 অফ সোর্স, কর্মক্ষেত্রে কি হতে পারে, নতুন কোনো, আচ্ছা, নতুন কোনো সুযোগ আসছে যেটা আর কি তোমার বেশ চাপের। এখান থেকে একটা কি বেরোচ্ছে, বেশ দূরে তোমাকে হয়তো ভ্রমণ করে যেতে হতে পারে, কোনো একটা কাজ সেটা তোমার জীবনে আসছে, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ না, মানে আনএক্সপেক্টেডলি কিছু কাজ হয়তো আসবে, ম্যাজিশিয়ান এসছে, তো সেই কাজটা তোমার আসছে, সেটা তুমি এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছো না, কিন্তু এটা সাডেনলি একটা কোনো কাজ তোমার আসতে পারে, সেটা এখানে দেখাচ্ছে। আর আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ এসছে, নতুন কাজ, নতুন সুযোগ, নতুন হতে পারে, নতুন কোথাও তুমি কোথাও কোনো ইন্টারভিউ দিয়েছিলে, সেখানে তুমি সিলেক্ট হলে, নতুন কাজের একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ সোর্স। তোমার
প্রসপেক্টিভ চেঞ্জ হচ্ছে, তোমার চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, তোমার লাভ লাইফে তোমার ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে। তুমি যেখানে মনে হচ্ছিল যে না এখানে আর এগোনো উচিত হবে না বা এখানে আর স্টেপ নেওয়া উচিত হবে না, সেখানে কিন্তু তুমি খোঁজ খবর নেওয়া শুরু করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় যে 2026-এর রিডিংটা নিয়ে নিতে হবে, তাহলে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এবার ফিরছি পরের রাশি। ওকে, এবার দেখবো আমাদের তুলা রাশির জন্য। তুলা রাশি কি ঘটতে পারে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কি ঘটতে পারে দেখি। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। তুলা রাশি 1 2 8 অফ ওয়ান্স। কারোর সঙ্গে যোগাযোগ করছো বা করার প্রয়োজনীয়তা আসতে পারে। হ্যাংম্যান, Ace of Cups, 8 of Pentacles, 2 of Swords, Fool card, yes. ওকে, আচ্ছা, তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমাদের হ্যাংম্যান এসছে। কিছু ভাবনা চিন্তা তোমাদের চেঞ্জ হচ্ছে, কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, তোমাদের বিচার বিবেচনা তুমি চেঞ্জ করছো, তোমার আইডিয়াস গুলো চেঞ্জ হচ্ছে, মানে চিন্তাধারা একটা চেঞ্জ অফ মাইন্ড তোমার আসছে। ওকে, তুমি আগে একরকম ভাবে ভাবতে, এবার তুমি একটু অন্যরকম ভাবে ভাবছো যে না আমি এইরকম ভাবে আগে তো ভেবে দেখলাম কোনো কাজ হলো না, এবার দেখি তো এইভাবে ভেবে, এরকম একটা ভাবনা চিন্তা তোমার চলছে। ওকে, এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচাও তুমি করছো, কিছু খরচা করছো বলে তোমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। কিছু খরচা করে তুমি তোমার শরীরের খেয়াল রাখার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে 8 অফ পেন্টিকেলস, ভীষণ ভাবে খাটনি করছো। তোমার যেখানে যা বলছে টিচার্সরা, যেখানে যা বলছে শিক্ষকরা, সেখানে সেইভাবে তোমার এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেইভাবে তুমি তোমার কাজটাকে করার চেষ্টা করছো। ওকে, তোমার শিক্ষার দিকে বেশ মনোনিবেশ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ সোর্স এসেছে। 2 অফ সোর্স যেটা বলছে কর্মক্ষেত্রে কিন্তু কিছু ভাবনা চিন্তা তোমার ক্লিয়ারিটি পাচ্ছ না। 2 অফ সোর্স কে একটু ক্লিয়ারিফাই করো। 2 অফ সোর্স কে ক্লিয়ারিফাই করো ডিটেইলস। 10 অফ ওয়ান্স, টেম্পারেন্স। তোমাকে কিন্তু বলছে যে একটু ধৈর্য ধরো, কাজের একটু চাপ অবশ্যই আছে। তুমি ভাবছো যে এত কাজের চাপ কিছুই করতে পারছি না, কিন্তু 2 অফ সোর্স কেন এসছে? ও আচ্ছা, তোমার মনে হচ্ছে যে কাজটা হয়তো বা ছেড়ে যেতে পারে, এত কাজের চাপ আমি নিতে পারছি না, এইভাবে কাজ যদি এগোতে থাকে আমার মানে তোমার ধৈর্য কোলাচ্ছে না। কোনো একটা প্রজেক্ট হয়তো প্রচন্ড তোমাকে চাপ দেওয়া হচ্ছে বা প্রচন্ড তোমার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটা দেখো 10 অফ ওয়ান্স, টেম্পারেন্স আর 10 অফ সোর্স। তোমার মনে হচ্ছে বেশ অত্যধিক বেশি কাজের চাপ আছে, এখানে আমি পারবো না, এরকম একটা ভাবনা চিন্তা তোমার চলছে। 2 অফ সোর্স। ওকে, তো এখানে নতুন কোনো সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে নিউ ফুল কার্ড দেখি তো এখানে। ফুল কার্ড, এম্পারার, প্রমোশন কি, এম্পারার, দুটো মেজর আকানা, দুটো ওয়ার্ল্ড কার্ড, এমপ্রেস, ও মাই গড, লাভার্স। খুব সম্ভবত তুমি কিন্তু দূরে কোথাও একটা চান্স নিতে পারো, আর্থিক পরিস্থিতির উন্নতি তোমার হবে। এখানে খুব সম্ভবত এম্পারার এমপ্রেস এসছে, কোনো আমাকে যেটা বলছে যে পৈতৃক সম্পত্তি পেতে পারো বা কোনো রকম ভাবে কোনো
প্রমোশন হওয়া বা প্রমোশন না হলেও হয়তো উম, কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্ল্ড কার্ড এসছে, ওয়ার্ল্ড কার্ড, লাভার্স কার্ড এসছে। তোমার তোমার পছন্দ মতো জায়গায় হয়তো কোনো একটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এখানে আছে। হুম, এখানে সেটাই দেখাচ্ছে। আর্থিক পরিস্থিতিতে কি আছে, তুলা রাশির আর্থিক পরিস্থিতিতে কি আছে? কিং অফ পেন্টিকলস, মোটামুটি উন্নতি আছে। ওই প্রমোশন বললাম না, প্রমোশনের একটা চান্সেস আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, কুইন অফ সোর্স আর 7 অফ কাপস। এখানে তুমি কনফিউজ হয়ে রয়েছো তোমার পার্টনারের দিকে। পার্টনারের কোল্ডনেস, পার্টনারের হতে পারে পার্টনার একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলছে বা স্ট্রেট টু দ্য লজিক্যালি কথা বলছে, সেটা তোমাকে একটু কনফিউজ করছে বা তোমাকে কোনো আইডিয়াস দিচ্ছে, নানা রকম একটা ওয়ে আউট বলছে। সেটার মধ্যে থেকে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে কিভাবে তুমি এগোবে। 6 অফ কাপস হতে পারে তোমার পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো সুযোগ তোমার হাতে আসছে, বা কোনো পুরনো কোনো মানুষের সঙ্গে কথা তুমি বলছো, তুমি একটু কনফিউজ আছো যে সেই মানুষটার সঙ্গে এগোতে পারবে কিনা। 2 অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, সেই মানুষটাকে কিন্তু ভীষণ মিস করো, ভালোবাসো। তো ও যে অফারটা দিচ্ছে সেটা তোমার কাছে, এখানে হারমেট, সেটা নিয়ে তোমাকে একটু ভাবনা চিন্তা করতে শুরু করছো। হুম, জাজমেন্ট আর কুইন অফ ওয়ান্স, তাকে তুমি ছাড়তেও পারছো না, তাকে ছাড়লে তুমি ভীষণ ভাবে কষ্ট পাও। 3 অফ সোর্স, লাইক 10 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, যে কোনো সুযোগ বা যে কোনো অফার সে দিচ্ছে সেটাকে তুমি গ্র্যাব করার চেষ্টা করবে, সেটাকে তুমি একসেপ্ট করার চেষ্টা করছো, কিন্তু মনে মনে ভীষণ বড় একটা ভয় তোমার আছে, কিন্তু সাহস করে এগোনোর চেষ্টা করছো। হুম, 3 অফ পেন্টিকলস, হারাতে চাইছো না সেই মানুষটাকে, কেননা 10 অফ কাপস, তাকে নিয়ে তুমি ভীষণ আহ, স্বপ্ন দেখেছো একটা সময়, এরকম কিছু একটা হয়েছে। ওকে, তো তুলা রাশি হচ্ছে কি তোমার রিডিং, আশা করি মিলেছে। মিললে একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্য। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে ভিডিও সময় মতন তোমরা দেখতে পাবে, নাহলে হয়তো অনেকদিন পরে তোমরা। ওকে, তো এই হচ্ছে রিডিং। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তোমাদের 2026টা কেমন যাবে সেটা জেনে নিতে পারো। Okay? তো দেখে নি এবার কি ঘটতে পারে আমাদের পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। দেখি বৃশ্চিক রাশি কি ঘটতে পারে। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। সতেরোই নভেম্বর থেকে 23শে নভেম্বর বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। দেখা যাক বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। 9 অফ পেন্টিকেলস, তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। দেখা যাক কি আসে। ফুল কার্ড দেখে নি, সব ক্লিয়ার করে নি। হুম, বাহ, বাহ, লাস্ট একটা কার্ড একটু প্রবলেমে আছে, যাই হোক। এখানে সাধারণ জীবনে কিন্তু ফুল কার্ড এসছে। আমার বেড়ালগুলো না এত চিল্লাচ্ছে। এক সেকেন্ড। ওকে, তো এখানে ফার্স্ট কার্ড, ও চিল্লাচ্ছে, সরি, মানে ডিস্টার্ব করছে ভীষণ। এক সেকেন্ড। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড, ফুল কার্ড যেটা বলছে তোমরা কোনো নতুন রিস্ক নিতে শুরু করবো। নতুন কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং বা নতুন কোনো রিস্ক নেওয়ার চেষ্টা তোমরা করবে বৃশ্চিক রাশি। তোমাদের নতুন একটা আইডিয়া বা নতুন একটা প্ল্যানিং বা নতুন একটা কিছু ক্রিয়েটিভিটি তোমার মনের মধ্যে বেশ জাগবে। হতে পারে সেটা তোমার বিজনেসের আইডিয়া, বা হতে পারে তোমার কোনো মানে বেড়াতে যাওয়ার আইডিয়া, বা কোনো রকমের কোনো রিস্ক বা কোনো একটা নতুন
কোনো চাপটা তোমার জীবনে শুরু হতে পারে, তো সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা, সেটা নিয়ে কতটা রিস্ক আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করবো। কি হলো কি এখানে? হুম, এত বিরক্ত করলে আমি কাজ করব কি করে? বন্ধ করো। দুষ্টু করছে। আরেকজন কোথায়? অরি কোথায়? ও মাই গড, এখানে ওঠে না, এখানে কাজ করছি বাবু। উফ, খুব দুষ্টুমি করছে আজকে। আজকে বাড়িতে আমি একা, মেয়ে নেই, আর একটু দুষ্টুমি করছে। তো যাই হোক, ফুল কার্ড বললাম সাধারণ জীবনে কি করতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ব্যালেন্স থাকবে, বা তোমাকে ব্যালেন্স করতে হবে। শরীর স্বাস্থ্যের টেম্পারেচার এসছে, একটু ঠান্ডা গরম লাগার সম্ভাবনা আছে। এখানে তোমাকে বলছে ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা আছে। ডিহাইড্রেট বলতে তোমার হয়তো শরীর স্বাস্থ্যে একটু ড্রাইনেস বা এইগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেখানে তোমার নিজের খেয়াল রাখার চেষ্টা করতে বলছে। সেলফ কেয়ার, টেম্পারেচার মানে নিজেকে সেলফ কেয়ার করে রাখার চেষ্টা করতে বলছে। আরেকজন এখানে বিরক্ত করছে, এই এই আরেকজন দুষ্টু করে না বাবু, মারবো। মাই গুডনেস, কি করে যাচ্ছে। ওদেরকে আমি একটু সরিয়ে দিয়ে এলাম, না হলে আমি কাজ করতেই পারবো না। তো যাই হোক, এখানে শরীর স্বাস্থ্যের দিকে বললাম যে খেয়াল রাখতে হবে। পড়াশোনা পরীক্ষার দিকে কিন্তু খুব একটা তুমি মনোযোগ দিচ্ছ না, এখানে লেজিনেস তোমাকে কিন্তু ঘিরে ধরেছে। এখানে হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য হয়তো তোমাকে কিছুটা হয়তো শিক্ষাক্ষেত্রে ব্যাহত হচ্ছ, সেটাও হতে পারে। সেই কারণে কিন্তু এখানে এখানে দেখাচ্ছে যে তোমাকে কিন্তু আগে থেকে প্ল্যানিং করতে হবে, বা আগে থেকে তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, পড়াশোনাটাকে প্ল্যানিং করে এগোতে হবে, নাহলে কিন্তু একটু হলেও তোমার শিক্ষার পরিস্থিতিতে একটু ব্যাহত হতে পারে তোমার। ওকে, শিক্ষা। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে এখানে কিন্তু নাইট অফ সোর্স এসে বেশ দ্রুততার সঙ্গে তোমার কিন্তু কাজের উন্নতি হবে, বা কাজের ক্ষেত্রে কিছু দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে, বা কাজের ক্ষেত্রে বেশ দ্রুতভাবে তোমাকে কাজটাকে সম্পূর্ণ করতে হতে পারে আগামী সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতিটা যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকলস, মোটামুটি একটু হলেও প্রগ্রেস আছে এই সপ্তাহে। তোমার এখানে দেখতে পাবে যে মিনিমাম যতটুকু তুমি চেয়েছো তার থেকে 3/1 হয়তো তুমি পেয়ে যেতে পারো। নাম যশ খ্যাতি আছে। আর যেরকম তুমি তুমি চাইছো সেরকম না হলেও অল্প স্বল্প সেই উন্নতি তুমি আজ দেখতে পাবে। স্লো প্রসেস কিন্তু হবে। এবার দেখছি লাভ লাইফ। লাভ লাইফে এখানে জাস্টিস আছে, নাইট অফ ওয়ান্স আছে, আর এখানে 9 অফ সোর্স আছে। খুব সম্ভবত কোনো তুলা রাশি বা মেষ সিংহ ধনু তোমার দিকে একটা অ্যাটেনশন দিতে পারে, বা তোমার দিকে এগিয়ে আসতে পারে। সেটা তোমার একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। কিন্তু দুশ্চিন্তার কারণ কেন সেটা আমি দেখার চেষ্টা করবো। জাস্টিস, নাইট অফ ওয়ান্স, আর 9 অফ সোর্স। 9 অফ সোর্সটা কেন এসছে? 8 অফ কাপস। ইমোশনালি তুমি কিন্তু সেখান থেকে কোনো মেসেজ পাচ্ছ না। এখানে অ্যাট্রাকশনটা তোমার আছে, এখানে দেখতে পাচ্ছি তুমি তোমার পার্টনারের থেকে অ্যাট্রাকশন তুমি পাচ্ছ, কিন্তু রিলেশনশিপের স্টেবিলিটিটা তুমি পাচ্ছ না। 7 অফ পেন্টিকেলস, এর জন্য তোমার মনে হচ্ছে এখানে যদি ইমোশনটাই না পাই, কুইন অফ কাপস আর 7 অফ পেন্টিকেলস, ইমোশনটা যদি না পাই তাহলে আমি এগিয়ে কি লাভ? হুম, এখানে পেজ অফ ওয়ান্স, এই 10 অফ ওয়ান্স আর 6 অফ সোর্স, তাহলে আমার তো বেকার, আমি মানে আমার ইমোশনটাই নষ্ট হবে, এটা তুমি ভাবনা চিন্তা করছো। তো এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফ, বৃশ্চিক রাশি। আর সার্বিক যা এনার্জি আছে বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর দেখবে এবার পরবর্তী রাশি কি আসছে। আর বৃশ্চিক রাশি সাধারণ জীবনে যদি তোমরা যদি প্রাইভেট ট্রেনিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট তোমরা করে নিয়ে ট্রেনিং নিয়ে নিতে পারো।
এবার দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে দেখে নেব। ওকে, এটা 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যাবে। ধনুরাশি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যেতে পারে দেখে নিন। ধনুরাশি 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। Just please that. Seven of Wands, Three of Pentacles. ফাইট করতে হবে কর্মক্ষেত্রের উন্নতির জন্য, একটু তোমাকে এগিয়ে গিয়ে লড়তে হতে পারে। দেখি এবার ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ধনুরাশির সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, তোমার গাট ফিলিংস খুব স্ট্রং থাকবে, যেটা তোমাকে দেখাচ্ছে বা তুমি যেটা আন্দাজ করছো সেটাকে তুমি অবহেলা করো না, সেই জায়গা থেকে তুমি কিন্তু একটা ক্লিয়ারিটি পাবে। হুম, খুব একটা সবাইকে সবকিছু বলতে যাবে না। নিজের উন্নতি, নিজের প্ল্যানিং, সেগুলো তোমাকে নিজের মধ্যে রাখতে বলছে। ওকে, হাই প্রিস্টেস বলে এসছে। হাই প্রিস্টেস যেটা বলে, তোমার কিন্তু কোনো রকম ভাবে কাউকে সবকিছু, সব প্ল্যান তোমার খুলে বলাটা উচিত হবে না এই সপ্তাহে। মানে এখানে খুব একটা আমি হ্যাংম্যান একজন, সুযোগ ভালো আসছে, তো সুতরাং সেই সুযোগটাকে আগে আসতে দাও, কাজে লাগিয়ে নিতে দাও, কাজটা কমপ্লিট করতে দাও, তারপরে তুমি সবাইকে বলো। এই মুহূর্তে কাউকে কিন্তু সব কথা বলবে না। হারমেটও এসছে, আর এখানে হাই প্রিস্টেস একটু মানে নিজেকে একটু লেলো, মানে একটু যা তোমার আইডিয়াস, যা তোমার ভাবনা চিন্তা, সেগুলোকে একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করো। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, এই সব সোর্স এসছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, সে টুকটাক থাকবে। এখানে কোনো রকম কোনো যদি রিপোর্ট আসার থাকে, সেই রিপোর্টও কিন্তু মোটামুটি তোমার ফেভারে থাকবে। ওকে, আর এখানে এটা হলো শিক্ষাক্ষেত্রে, কিন্তু হ্যাংম্যান এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার চিন্তাধারা চেঞ্জ হবে, তোমার আইডিয়াস চেঞ্জ হবে, খুব মনোনিবেশ করে পড়াশোনা করবে, খুব কি বলবো, এখানে দৃঢ়তা দিয়ে পড়াশোনা করবে। এখানে একটা আগে যে এরকম ভাবে তুমি পড়াশোনা বা একটা চিন্তাধারায় পড়াশোনা করতে, সেই চিন্তাধারাটা তোমার একটু চেঞ্জ হবে। সেখানে তোমার মানে এখানে যেহেতু জুপিটার, ধনুরাশি তোমাদের জুপিটার হচ্ছে গিয়ে তোমাদের গ্রহ দেবতা। হুম, তো সেই জায়গায় তোমাদের কিন্তু সে যেহেতু বকরি হয়ে তার উচ্চাল কি বলে উচ্চাভিলাষী হচ্ছে, উচ্চাভিলাষী বা একটা এক্সল্টেড পজিশনে যাচ্ছে, তাহলে কিন্তু সেই জন্য একটা এফেক্ট তোমার এখানে পড়তে পারে। ওকে, তো একবার রিডিং এ এত বিরক্ত হচ্ছে, একবার আমার বেড়ালগুলো বিরক্ত করছে, তারপরে আমার একটা জিনিস আছে, চান্স গুলো এসছে, আবার বেল মারছে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান বললামই তো, শিক্ষাক্ষেত্রে তুমি কি পরিস্থিতিতে আছো। আর আমার একটা কি এসছে জানো তো, চার্মস এসছে। আমি এইবার রিডিং এ, এই আসছে রিডিং গুলো থেকে আমি চার্মস ইউজ করবো। হুম, আমি বলটা তোমাদেরকে দেখাই। এবার রিডিং গুলোতে আমি চার্মস ইউজ করবো। রিডিং গুলোতে তোমরা আরো বেশি ইনফরমেশন পেতে পারবে। ওই চার্মটা এসছে, ওটাকেই দেখলাম। আজকে রিডিং এ তোমাদের এত বেশি মানে বাধা বলবো না,
কিছু কিছু নতুন ঘটছে যেটা আর কি ইমপ্রুভমেন্টের একটা ইঙ্গিত দিতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ কাপস এসছে, তোমার ইচ্ছে পূরণ আছে কর্মক্ষেত্রে, তোমাদের যেরকম তোমরা চাইছো সেইভাবে কিন্তু তোমরা তোমাদের কাজ এগোবে, তোমাদের উন্নতির রাস্তা খুলবে, তোমার পছন্দ মতন জায়গায় তুমি কাজ করতে পারবে, বা কোনো রকম ইন্টারভিউর কল হয়তো আসতে পারে। তো এটা আমি দেখতে পাচ্ছি তোমাদের আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে 6 অফ ওয়ান্স এসছে, নাম যশ খ্যাতি, আর্থিক পরিস্থিতিতে তুমি যেরকম চাইছো সেরকম ভাবে তোমার কিন্তু উৎসাহ উদ্দীপনা বাড়বে। সেখানে তোমার 6 অফ ওয়ান্স, 10 অফ কাপস। আচ্ছা, আর্থিক উন্নতি আছে কিন্তু স্লো প্রসেস, তোমার যেইভাবে উন্নতিটা আসছে সেইভাবেই কিন্তু টাকা পয়সাটা একটু আসবে, কিন্তু একটু স্লো প্রসেসে আসবে, একটু আস্তে আস্তে আসবে। এবার দেখো লাভ লাইফ, লাভ লাইফে চ্যারিট আছে, হাই আর হুইল অফ ফরচুন আছে, পেজ অফ পেন্টিকলস আছে। খুব সম্ভবত কোথাও যদি ভ্রমণে যাও সেখানে কিন্তু তোমার পছন্দ মতো, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু পছন্দ মতো কাউকে তুমি পেতে পারো, পেজ অফ পেন্টিকল, তার সঙ্গে কথাবার্তা হতে পারে। বা যদি তোমরা অন এন্ড অফ থাকো, নো কন্ট্যাক্টে থাকো, খুব সম্ভবত হয়তো কোথাও তুমি ভ্রমণে যাচ্ছ, সেইখানে হয়তো হঠাৎ করে সে মেসেজ করলো বা ফোন করলো, এরকম কিছু তোমার একটা চেঞ্জের পরেই কিন্তু তুমি একটা ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে। ওকে, লাভ লাইফে এটাই দেখতে পাচ্ছি। যদি তোমরা কোথাও ভ্রমণে যাও তাহলে তোমার পার্টনারের সঙ্গে তোমার একটা ইন্টিমেসিও বলছে। আর খুব সম্ভবত যদি তোমরা সন্তানের চেষ্টাও করে থাকো, যারা আর কি বিবাহিত আছো, তারা যদি সম্পর্কটাকে নেক্সট লেভেল নিতে চাও, ফ্যামিলি প্ল্যানিং করে থাকো, তাহলে কিন্তু তোমার মানে তোমাদের যারা তোমার পার্টনার বা তুমি কনসিভ করার সুযোগও আছে। হুম তো এই হচ্ছে গিয়ে ধনু রাশির জন্য রিডিং। আশা করি তোমাদের মিলেছে, মিললে একটা লাইক অন্তত দিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা নিজেদের 2026 কেমন যেতে পারে এটা তোমরা জেনে নিতে পারো। ওকে, তো এবার দেখবো 2026, এবার দেখবো মকর রাশি করবে। দেখি এবার মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কেরম যেতে পারে। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2026 কিরকম যেতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 2025 নভেম্বরের 15 তারিখ থেকে 23 তারিখ। মকর রাশি, আচ্ছা, ওকে, লাভ লাইফ দেখি। ওকে, আচ্ছা, দেখছি দাঁড়াও। আচ্ছা, মকর রাশি সাধারণ জীবনে প্রচন্ড লজিক্যাল থাকবে, প্রচন্ড প্র্যাকটিক্যাল থাকবে, ভীষণ কাট টু দ্য পয়েন্ট কথা বলবে, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি এগোবে। যার যার কাছ থেকে তোমার মনে হচ্ছে যে তোমার ইচ্ছে পূরণ হবে না, বা যার কাছ থেকে তোমার মনে হচ্ছে যে এইখানে এগোলে লাভ নেই, সেখান থেকে পুরোপুরি তুমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। ওকে, এক সেকেন্ড, ও খিদে পাচ্ছে, এই জন্য আমি একটু বাদাম খাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের এই সপ্তাহের একটা ধ্যান ধারণা চিন্তা ভাবনা। শরীর স্বাস্থ্যের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি খেয়াল রাখছো, হেলদি খাওয়া দাওয়া করছো, হেলদি ভাবে থাকার চেষ্টা করছো, স্কিন কেয়ার, হ্যাঁ, শরীরের কেয়ার নেওয়ার চেষ্টা করছো, হেলথ ড্রিঙ্কস, তারপরে ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল রাখার চেষ্টা করছো। ওকে, লাগলে জিম জয়েন করছো, বা কোনো রকম ভাবে হয়তো মর্নিং ওয়াক শুরু করছো, এরকম আইডিয়াস গুলো আসছে, সেইগুলো তুমি ইমপ্লিমেন্ট মানে তুমি সেটাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেইগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকেলস এসছে, তুমি তোমার দিক দিয়ে যতটুকু তোমার দায়িত্ব কর্তব্য শিক্ষাক্ষেত্রে সেটা তুমি দেওয়ার চেষ্টা করছো, তোমার ইকুয়াল গিভ এন্ড টেক, তোমার শিক্ষকরাও তোমাকে সেইভাবে সহযোগিতা করছে, তোমার বন্ধু বান্ধবরাও সেইভাবে সহযোগিতা করছে, এখানে যদি ব্যালেন্স পরিস্থিতি এগোনোর চেষ্টা করছো। আর এখানে কর্মক্ষেত্রে যেটা দেখবো হ্যাংম্যান, কর্মক্ষেত্রে কিছুটা পরিস্থিতি তোমার কিন্তু
আহ এখানে তুমি একটু ভাবনা চিন্তাটা চেঞ্জ করছো। হ্যাংম্যান তোমার একটু কিছু কাজে দিলেও হচ্ছে, যে কাজটা তুমি তাড়াতাড়ি করার চেষ্টা করছো সেখানে কিন্তু বাধা বিপত্তি আহ, তোমার দিকে আসছে, কিন্তু তুমি সেই বাধা এখানে সেই বাধা বিপত্তিটাকে তুমি একটু ইমোশনালি নিচ্ছ ঠিকই, যে কাজটা আমার হলো না, কাজটা থেকে যেতে পারলাম 8 of Cups আর 7 of Wands, কাজটা এগোতে পারছে না, কিন্তু তুমি তার পিছনে একটা ভাবনা চিন্তা রাখছো যে ঠিক আছে এই কাজটা এইভাবে হচ্ছে না, তার মানে আমাকে একটু ওয়েটা চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু অন্যরকম ভাবে অন্য পদ্ধতিতে করতে হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে আমার কোন জায়গাটা আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করছো। ওকে, আর্থিক পরিস্থিতিতে 10 of Pentacles মোটামুটি ভালো, এখানে কিন্তু বেশ ভালো টাকা পয়সা আসার সম্ভাবনা আছে এই সপ্তাহে শেষের মধ্যে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে 2 of Cups, টাওয়ার কার্ড, আর এখানে 5 of Wands, তোমাদের কিন্তু লাভ লাইফে একটু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে বা কম্পিটিশনও আছে। আমি একটু দেখবো 5 of Wands টাকে, জাস্ট 5 of Wands কে ক্লারিফাই করো। এখানে টাওয়ার কার্ড আর 5 of Wands এসছে মকর রাশির জন্য। ভালোবাসা তো আছে, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তুমি তোমার পার্টনারকে ইকুয়াল গিভ এন্ড টেক আছে, কিন্তু এখানে টাওয়ার আর 5 of Wands কে ক্লারিফাই করো। এখানে কিছু সিদ্ধান্ত, Ace of Wands আসছে, Ace of Wands নতুন করে কিছু সিদ্ধান্ত তোমার নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু এখানে এক সেকেন্ড, 4 of Cups, Page of Swords, আর এখানে 10 of Wands। খুব সম্ভবত তোমার মনে হচ্ছে কিছু সুযোগ বা কিছু অফার তোমার পার্টনার হয়তো তোমাকে দিতে পারে, তো সেটা নিয়ে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করছো যে এখানে এইভাবে এগুলো উচিত হবে কি, সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হবে, এগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবছো। এখানে টাওয়ার কার্ড মনে হচ্ছে যে বাবা এ তো বিশাল বড় একটা বাস, বিশাল বড় একটা চিন্তা হয়ে গেল যে তোমার পার্টনার এইগুলো চেয়ে বসেছে। 4 of Pentacles আর এমপ্রেস, ইয়েস তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে তুমি কি আমার জন্য এতটা করতে পারবে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। আর আর যদি মনে হয় যে একটা 2026-এর রিডিং করিয়ে নেবে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তুমি তোমার 2026-এর একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। কি ঘটতে পারে কি ঘটতে পারে না, কি কি হতে পারে। তো এই হচ্ছে আমার রিডিং, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট। এবার দেখবো 2026-এর 2026 বারবার মাথার মধ্যে ঢুকছে, প্রায় দোড়গোড়া এসে গেল না। এবার দেখি আমাদের কুম্ভ রাশিটা, কুম্ভ রাশি কি করতে পারে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025। কার্ডস, কুম্ভ রাশি তোমার দুটো কার্ড বেরিয়েছে, টেম্পারেন্স আর 2 of Cups। আই থিঙ্ক তোমার লাভ লাইফে একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে, রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। আমার একটু খিদে পাচ্ছে তাই একটু বাদাম খাচ্ছি। যারা প্রথম থেকে রিডিং দেখছো তারা জানো, আর যারা মাঝখান থেকে টাইম স্ট্যাম্পে দেখছো তারা কিন্তু জানতে পারবে। Okay, দেখি এবার কুম্ভ রাশি তোমার 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কি করতে পারে। পজিটিভ থেকো, আর লগ্ন রাশি ও চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2024 কি করতে পারে কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড। ও আচ্ছা, আচ্ছা সাধারণ জীবনে কিন্তু একটু ওভার থিঙ্কিং থাকবে, দুশ্চিন্তা থাকবে। 9 of Swords এসছে। হুম, আচ্ছা সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা সাধারণ জীবনে কিন্তু 9 of Swords এসে দুশ্চিন্তা তুমি করছো, কিছু একটা ভাবনা চিন্তা প্রচন্ড তোমাকে খাটাচ্ছে, প্রচন্ড তোমাকে একটা এংজাইটি দিচ্ছে। মানে বটম মধ্যে দেখে কিন্তু ডেভিল এসছে, হতে পারে একটা দুশ্চিন্তা তোমাকে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে।
এবার দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যে কিন্তু এমপ্রেস, নিজের খেয়াল রাখছো, নিজের সৌন্দর্য, নিজের মানে এটা তোমার মনে হচ্ছে তোমার শরীর সুস্থ না রাখলে তুমি তোমার কাজের জায়গায় একটা হ্যাম্পার হতে পারে। তো সেই জন্য কিন্তু ভীষণভাবে একটা নিজের শরীরটাকে শক্ত পোক্ত করার চেষ্টা তোমার চলছে। শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট এসছে, কোনো একটা রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু একটা দেখে নি জাজমেন্টকে কি করতে পারে জাজমেন্ট হিসেবে, কি জাজমেন্ট কি আসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু ভীষণ ভাবে লড়তে হবে, ভীষণ খাটনি করতে হবে। 9 of Wands এসছে, ভীষণ তোমার যদি পরীক্ষা সামনে থেকে থাকে সেখানে কিন্তু প্রচন্ড তোমার খাটনি করতে হবে। এখানে ভাবনার অবকাশ নেই, সেখানে তোমাকে খেটে সেই রেজাল্ট এনে নিতে হবে। ইয়েস, Ace of Wands আর Knight of Wands। কর্মক্ষেত্রে কিন্তু 8 of Wands এসছে, যোগাযোগ আসতে পারে, কাজের জায়গায় বেশ একটা অনলাইন যোগাযোগ আসার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতিতে এখানে দেখতে 8 of Wands এসছে কর্মক্ষেত্রে। আর আর্থিক পরিস্থিতিতে 2 of Cups এসছে, দেখে নিন 2 of Cups আর্থিক পরিস্থিতিতে কি আছে। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো তোমাকে লাভ লাইফে, ইয়েস পার্টনার হয়তো লাভ লাইফে তোমাকে, লাভ লাইফে না অ্যাকচুয়ালি পার্টনার তোমাকে আর্থিক পরিস্থিতিতে একটু সাহায্য করতে পারে। তোমার পার্টনার ভালোবাসার মানুষ তোমাকে হয়তো গিফট দিতে পারে বা তুমি হয়তো গিফট দিতে পারো। এখানে 3 of Cups এসছে, 6 of Pentacles, খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে হেল্প করতে পারে আর্থিক পরিস্থিতি। লাভ লাইফে যেটা দেখতেই সেটা কিন্তু খুব একটা ভালো দেখছি না। টেম্পারেন্স, 3 of Swords আর 6 of Cups। আমি একটু ক্লারিফাই করবো, 3 of Swords আর টেম্পারেন্স, 3 of Swords, 6 of Cups ক্লারিফাই করো। মানে 3 of Swords কোনো একটা কথা তোমার খুব খারাপ লাগবে তোমার পার্টনারে, হতে পারে ধনুরাশি, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন, বা বৃশ্চিক, মীন, কর্কট। এখানে কি ঘটতে পারে? আচ্ছা, 10 of Pentacles, 3 of Pentacles, আচ্ছা 7 of Wands আর Page of Wands। তুমি তোমার ইচ্ছে, তোমার আকাঙ্ক্ষা বা তোমার এক্সপেকটেশন সেগুলো তুমি কিন্তু শেয়ার করবে তোমার পার্টনারকে। সেখান থেকে তুমি ভাবছো যে তুমি হয়তো বা কিছুটা সাপোর্ট তুমি পাবে, আই থিঙ্ক পাবে। কিন্তু কিছু কথা, তার বিনিময়ে কিছু কথা হয়তো তোমার পার্টনার কিছু বলবে, সেটা তোমাকে ভীষণ হার্ট করবে। 3 of Swords কি এসছে? 3 of Swords, Page of Swords, দেখি কি হয়েছে। Queen of Cups, বেশ ইমোশনালি তুমি কিন্তু হার্ট হতে পারো। 3 of Swords, বারবার করে আমার 3 of Swords ভীষণ ভাবে এই 5 of Cups আর এখানে 5 of Swords। একটা কিছু এমন কিছু বলবে সেটা তোমাকে কষ্ট দেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং কুম্ভ রাশি। আশা করি মিলেছে, মিললে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। 2026 কেমন যাবে একটা পয়েন্ট, একটা আইডিয়া পেয়ে যেতে পারো। ওকে, তো এবার দেখি মীন রাশির জন্য, আমাদের মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে 2025-এর এই নভেম্বরের এই সপ্তাহটা। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 কেমন যেতে পারে মীন রাশি। দেখি মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কাজ। ম্যাজিশিয়ান, তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে, একটা ম্যানিফেস্টেশন কমপ্লিট হতে পারে। ওকে, 9 of Wands, Hangman, Emperor, টেম্পারেন্স, 6 of Cups। ওয়াও, আচ্ছা মানে বাবা 4টে কার্ড বেরিয়ে এসছে। এনিওয়ে দেখছি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড,
সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এখানে নাইন অফ ওয়ান্স এসছে। নাইন অফ ওয়ান্স যেটা বলছে তোমার কিন্তু ভীষণ লড়তে হবে এই সপ্তাহটা, ভীষণ বিজি যাবে, ফাইটিং করতে হবে, বেশ লড়ে তোমাকে তোমার জায়গাটা এস্টাবলিশ করতে হবে, তোমার লড়ে তোমাকে সাব্যস্ত করতে হবে যে হ্যাঁ আমিও যোগ্য, এরকম কিছু একটা তুমি সেটাতে উৎসাহ পাবে, যেটা আমি তোমার রিডিং করতে গিয়ে পাচ্ছি। আচ্ছা, এনার্জিটা সেরকমই আছে। তো এবার যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা ভালো নয়, সেটা তোমার উইল পাওয়ার দিয়ে তুমি জেতার চেষ্টা করবে। হ্যাংম্যান, তুমি ভাবনা চিন্তার মধ্যে থাকবে ঠিকই, কিন্তু খুব সম্ভবত তোমার মাইগ্রেন বা হাতে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এমপ্রার, তোমার শিক্ষকরা যা বলবে সেটা একটু মেনে চলার চেষ্টা করো। এখানে কিন্তু তোমার কিছু আইডিয়াস বা কিছু মানে কিছু পয়েন্টস বা কিছু সাজেশন তোমার শিক্ষকরা দেবে, সেইগুলো একটু মেনে চলার চেষ্টা করো, সেগুলো কিন্তু বেশ উপকারী বা সেই প্রয়োজনীয়। আর কর্মক্ষেত্রে তোমাকে ভীষণ ধৈর্য ধরে এগোতে হবে, নতুন যদি কাজ শুরু করো বা নতুন ক্ষেত্রে তোমায় এগোচ্ছ সেখানে কিন্তু একটু হলেও তোমাকে ধৈর্য ধরে excuse me, ধৈর্য ধরে তোমাকে এগোতে হবে, তোমাকে সেই জায়গাটা সেই পেশেন্স সেই কর্মদক্ষতা আনতে গেলে একটু টাইম লাগবে, সেদিকে এগোনোর চেষ্টা তুমি করছো, সেই ধৈর্যটাও তোমাকে সেইভাবে রাখতে হবে। হুম, তো এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপস, পূর্ণ কোনো জায়গা থেকে কিছু টাকা যদি পাওনা থাকে সেই পাওনা টাকা তোমার লেনদেন হয়ে যাবে, কাউকে কিছু দেনা পাওনা যদি থেকে থাকে সেটা এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, কুইন অফ সোর্স, 3 অফ ওয়ান্স, 2 অফ কাপস, এখানে খুব সম্ভবত এটা দেখতে পাচ্ছি কেউ তোমাকে মিথ্যে কথা বলেছিল বা কেউ তোমার সঙ্গে ছলচাতুরি করেছিল, সেই জায়গা থেকে সেই মানুষটাকে বা সেই পরিস্থিতিকে একটা ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করছো বা সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি ভেবো না যে আমি তোমার কিছু বুঝি না, বা তুমি ভেবো না যে তোমার কিছু আইডিয়া গুলো আমার বোধগম্য হয় না, সেরকম না, তুমি কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তাকে বুঝিয়ে দেবে যে তুমি তার আইডিয়া দাও, তুমি তার পরিস্থিতিটাকে বুঝতে পারো। আর এখানে একটা 3 অফ ওয়ান্স যেটা দেখায় না, 3 অফ ওয়ান্স দেখায় যে হতে পারে তুমি আশা করছো যে সেই মানুষটা হয়তো বা বদলাবে বা হয়তো বা কিছুটা চেঞ্জ হবে, তুমি এই যে ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করছো সেই মানুষটাকে, সেইখান থেকে তুমি আশা করছো যে মানুষটা হয়তো বা তোমার মনের পরিস্থিতি বা মনের ইচ্ছেটাকে বোঝার চেষ্টা করবে আর সেই রকম ভাবে স্টেপ নেবে, সেটা তুমি ভাবছো। জাস্টিস, লাভার্স আর কিং অফ পেন্টিকালস, তুমি চাইছো যে সেই মানুষটা ন্যায় করুক তোমার সঙ্গে, ভালোবাসায় ন্যায় করুক। ওকে, সেটাই তুমি চেষ্টা করছো, বা এই যে তোমার ক্লিয়ারিটি তুমি যতটা বুঝতে পারছো ওকে, সেটা ওকে বুঝিয়ে বলে ওর কাছ থেকে সেটা আদায় করার চেষ্টা করছো, যেটা তোমার পাওনা বা যেটা তোমার তুমি ডিজার্ভ করো। Okay? তো মীন রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফ এই সপ্তাহে। আশা করি তোমাদের মিলেছে, মিললে একটা লাইক অন্তত আমার জন্য পাড়ি দিও, কমেন্ট অবশ্যই লিখো। আর যদি মনে হয় যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা নিজেদের প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি।